নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো গরমকালে খাওয়ার উপযুক্ত একটা ডালের রেসিপি, টমেটো দিয়ে টক ডাল। মুসুর ডাল নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো, তাহলে ঝটপট সেদ্ধ হয়ে যাবে। আর এখানে লাগবে আমার পেঁয়াজ কুচোনো, 2টো রসুন, আর টমেটোটাকে এইভাবে লম্বা করে ফালি দিয়ে নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো, জলটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে 3-4 মিনিট পরেই দেখবেন ওপর দিয়ে আস্তে আস্তে কিন্তু ফেনা উঠতে শুরু করবে, সেগুলো ফেলে দিতে হবে। ডালটা সেদ্ধ করবার সময় স্বাদ মতো লবণ বা নুন দিয়ে দিলাম। দেখুন উপর দিয়ে এরকম ফেনা উঠতে শুরু করেছে, এগুলো কিন্তু চামচ বা হাতার সাহায্যে যতটা সম্ভব ফেলে দেওয়া যায় ততটা ফেলে দিতে হবে, তাহলে ডালটা খেতে সুস্বাদু হবে। এবার ডালটা 7-8 মিনিট মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু টমেটোটা অ্যাড করছি, যাতে টমেটোটা একদম ডালের সঙ্গে গলে না যায়, তাই একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটো অ্যাড করলাম। টমেটোগুলো একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু এরকম গোটা গোটা থাকবে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাও। রসুনটাকে এবার থেতো করে নেব। 2টো বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি, এটা একটু থেতো করে নিচ্ছি ফোড়নের জন্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে ফোড়ন দিতে হবে ডালটা। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো সর্ষে আর শুকনো লঙ্কা ভালো করে একদম কালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি যেইভাবে ভেজে নিয়েছি এইভাবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা যে রসুনটা, সেটা দিয়ে দেবো। সর্ষে আর রসুন এগুলোর ফোড়নের গন্ধ কিন্তু ডালের মধ্যে অসাধারণ লাগে। অবশ্যই আমি যেভাবে ট্রাই করছি এভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য। রসুনটা এবার খানিকক্ষণ ভেজে নিয়ে হালকা লালচে কালার ধরলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিও ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আলাদা করে ডাল সেদ্ধ করবার সময় দিইনি, তাই আমি হলুদটা পেঁয়াজটা ভাজবার সময় দিয়ে দিলাম একবারে। হলুদটা মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালো করে একটু মিক্সড করে নেব। মিক্স করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, কারণ নুনটা কিন্তু আমি ডালটা সেদ্ধ হওয়ার সময় বেশ খানিকটা নুন অ্যাড করেছি, তাই নুনের পরিমাণটা পেঁয়াজ ভাজবার সময় অল্প করে দিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এবার ডালটা ঢেলে দেবো। দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে ডালের সঙ্গে মিশে যায়নি, এরকম গোটা গোটা রয়েছে। ভীষণ টেস্টি লাগে গরমকালে এই ডালটা সাদা ভাতের সাথে খেতে, আলু ভাজা বা আলু সেদ্ধ, আলুর চোখা এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত কিছু ডালটা আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। এই অবস্থাতে এসে একটু ডালের নুন মিষ্টি এগুলো একটু চেখে দেখে নিতে হবে যে পারফেক্ট আছে নাকি। কিছু কম মনে হলে পরে সেটা অ্যাড করে দিতে হবে। এবার এটাকে 2-3 মিনিট ফোটানো হয়ে গেলে আমি সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। টমেটো দিয়ে টক একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এটা সার্ভ করে দিচ্ছি।